কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সলমান খানের মাসিহা হয়ে উঠেছিলেন ধনকর। আদালতে জোর লড়াই করে ভাইজানের জামিন ছিনিয়ে এনেছিলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল সলমান ধনকর। সেই সম্পর্কই এখন হট টপিক সোশ্যাল মিডিয়ার পাতায়। চেনাবৃত্তির আড়ালে থাকা অচেনা ধনকরকে কতটা চেনেন আপনি? বাংলার রাজ্যপাল থেকে সোজা দেশের উপরাষ্ট্রপতি, বিগত কয়েক বছরে বারবার খবরের হেডলাইন্সে জায়গা করে নিয়েছেন জগদীপ ধনকর। পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন রাজ্য সরকারের সাথে তার বেনজির দড়ি টানাটানির কথা এখনো ভোলেনি বাঙালি। হাজারো তর্ক বিতর্কই যেন লাইমলাইটে এনে ফেলেছিল পোড় খাওয়া এই আইনজীবীকে। অনেকেই হয়তো জানেন না, রাজনীতির পাশাপাশি দীর্ঘকাল ধরে আইন ব্যবসার সাথেও যুক্ত ধনকর। সম্প্রতি উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়ে ফের জাতীয় রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছেন বিজেপির রাজ্যসভা চেয়ারপারসন। কেন্দ্রীয় সরকারের সাথে বিরোধিতার জেরেই কি ইস্তফা, নাকি তাকে পদত্যাগ করতে বাধ্য করলো কোনো গোষ্ঠী? এই প্রশ্নই এখন ঘুরছে রাজনীতির আকাশে। রাজনীতির ময়দানে ঝড় তোলার অনেক আগে থেকেই কিন্তু খবরের লাইমলাইটে ছিলেন ধনকর। দীর্ঘকাল যাবৎ যুক্ত ছিলেন আইন পেশার সাথে, ছিলেন রাজস্থান বার কাউন্সিলের সদস্য। রাজস্থান হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে কাজ করেছেন একটা সময়। 2019 সালে পশ্চিমবঙ্গের রাজ্যপালের চেয়ারে বসার আগে পর্যন্ত রাজস্থানের অন্যতম সিনিয়র অ্যাডভোকেট হিসেবে যথেষ্ট নামডাক ছিল ধনকরের। সংবিধান আইন নিয়ে সুপ্রিম কোর্টে দীর্ঘ সময় ধরে প্র্যাকটিসও করে, মামলা লড়েছেন দেশের বিভিন্ন হাইকোর্টে। এমনকি নিযুক্ত হয়েছিলেন রাজস্থান হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবেও। শতদ্রু নদীর জলবিবাদ নিয়ে হরিয়ানা সরকারের হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করে সাড়া ফেলে দেন ধনকর। তবে বাংলার প্রাক্তন রাজ্যপালের আইন জীবনের সব থেকে হাই প্রোফাইল মামলাটি বোধহয় সলমান খানের হয়ে। 1998 সালে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সলমান এবং অন্য অভিযুক্তদের হয়ে আদালতে সওয়াল করেছিলেন জগদীপ ধনকর। এমনকি এই মামলায় সলমানের জামিন পাওয়ার নেপথ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন তিনি। ধনকরের তদানীন্তন সহকারী আইনজীবী প্রবীণ বলওয়ারা জানান, 98 সালে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সলমানকে যখন যোধপুর পুলিশ গ্রেপ্তার করে, তখন আদালতে অভিনেতার হয়ে লড়াই করতে প্রথম এগিয়ে এসেছিলেন জগদীপ ধনকর। তার দৌলতেই নাকি জামিন পান সলমান সহ অন্যান্য অভিযুক্তরা, যদিও পরবর্তীকালে ওই মামলা থেকে সরে আসেন ধনকর। কৃষ্ণসার হরিণ মামলায় ধনকর তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন আদালতে। অভিযুক্তদের হয়ে জোর সওয়াল করে তার যুক্তি ছিল, সেটে 300 লোক ছিল, কখন ঘটনা ঘটলো কেউ তা জানতে পারল না কেন। সোশ্যাল মিডিয়া দৌলতে জগদীপ সলমানের সেই সব পুরনো দিনের ছবি ফের একবার ফিরে এসেছে সম্প্রতি। উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর আইনজীবী ধনকরের সফলতার গল্প এখন ঘুরছে সমাজ মাধ্যমের পাতায়।